সীমান্ত ছাপিয়ে দেশের বাইরেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন অঙ্গনে নিজেদের উচ্চতাকে আরো ছাড়িয়ে যাচ্ছে দিনকে দিন। চাকুরি, ব্যবসা সহ রাজনীতিতেও নিজেদের অবস্থান তুলে ধরে এগিয়ে যাচ্ছে এদেশের মেয়েরা। নিজের পরিবারের সাথে গর্বিত করছে দেশবাসীকেও। তেমনই একজন কানাডা প্রবাসী ডলি বেগম। কানাডার অন্টারিও প্রদেশের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে 42.9% ভোট পেয়ে স্কারবোরো সাউথ ওয়েস্টের এমপি নির্বাচিত হন তিনি। আমার বাতিজার গরুর নাতি ওভার ইয়ারে 3বার তাই এমপি নির্বাচিত হয়েছেন। এটা আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নির্বাচনে জয়লাভের পর ডলি বেগম বলেন, আজকের জয় পুরো দল এবং স্কারবোরোর জন্য। পুরো নির্বাচন জুড়ে কঠিন লড়াই জয়ে যারা তার পাশে ছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ডলি বেগম। অন্টারিও নিউ ডেমোক্রেটিক পার্টির সদস্য ডলি বেগম এ নিয়ে টানা তৃতীয়বারের মতো প্রাদেশিক আইন প্রণেতার দায়িত্ব নিচ্ছেন। 2018 সালে প্রথমবার প্রাদেশিক নির্বাচনে জয়ী হন তিনি। এরপর এখন পর্যন্ত তৃতীয়বারের মতো জয়লাভ করলেন তিনি। ডলি বেগম মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ডলির সাফল্যে খুশি তার আত্মীয় স্বজন ও এলাকাবাসী। আমরা গর্বিত এবং হ্যাট্রিক জয় করেছে। আমি নাই, আমার গ্রাম, আমার পাড়া, আমার মৌলভীবাজার, আমার ইউনিয়ন, আমার দেশ। কানাডায় প্রভিন্সিয়াল পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং তিনবার বিজয়ী। ডলি বেগম আমার বাতিজি, আমার বড় ভাইদেরও বাতিজি। তাই ছোটো হলো মনুমুখ হাই স্কুলে পড়াশোনা করছেন। সম্ভবত 7 বা 8% পর্যন্ত গেলেন কানাডা। শৈশবে পরিবারের সঙ্গে কানাডায় পাড়ি জমান ডলি। তার বেড়ে ওঠা অন্টারিওর স্কারবোরোতে। পরবর্তী সময়ে টরন্টোর WA পোর্টার কলেজিয়েট ইনস্টিটিউটে পড়াশোনা করেন তিনি। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন ডলি। শাহনাজ পারভীন, কালবেলা।